হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদেরকে আমি আগেও বলে দিয়েছিলাম, এছাড়া এসএসসি তাদের ক্যালেন্ডার জারি করেছিল, সেখানে বলে দিয়েছিল যে 26শে জুন কিন্তু এসএসসি এমটিএস এবং হাবিলদারের নোটিফিকেশান বেরোবে বলেছিল। তো সেই কথা মতো এটা কিন্তু কোনো আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো বোর্ড নয় যে বলবে একদিন আবার তারপরে কবে বেরোবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেমন এখন ধরো এসএলএসটির ফর্ম বেরিয়েছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির এখনও পর্যন্ত বেরোয়নি। সেটা এই মাসে বেরোনোর কথা ছিল, এখনও আজ বেরোবে কাল বেরোবে বলছে, বেরোয়নি। কিন্তু এসএসসির যেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, কোনো স্কুল সার্ভিস কমিশন নয়। আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুল সার্ভিস কমিশন সেটা নয়, এটা স্টাফ সিলেকশন কমিশন। তারা যেভাবে বলেছিল, যবে বলেছিল ঠিক সেইভাবে প্রত্যেকটা একের পর এক কিন্তু নোটিফিকেশান জারি করছে, এবং তাদের পুরো শিডিউল ওয়াইজ এক্সাম কিন্তু তাদের হবে। সেই মতো দেখো, ক্যালেন্ডার জারি করেছিল যে 26শে জুন তাদের নোটিফিকেশান বের করবে, সেই মতো কিন্তু 26শে জুনই বের করেছে। আমরা আজকে 27শে জুন এই ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি, কিন্তু 26শে জুন এই নোটিফিকেশানটা জারি করেছে। যেখানে দেখে নাও, এই এমটিএস এবং হাবিলদার যার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে। তোমরা এর ফর্ম ফিল আপ করতে পারবে কতদিন পর্যন্ত না, হচ্ছে 24শে জুলাই। 26শে জুন থেকে 24শে জুলাই পর্যন্ত এর ফর্ম ফিল আপ চলবে। তারপরে এখানে দেখে নাও, যদি তোমাদের কোনো ভুল থাকে সেটা কারেকশান করতে পারবে পরবর্তীতে। তো যতটা সম্ভব ফর্ম যখন ফিল আপ করবে, নিখুঁতভাবে ফর্ম ফিল আপ করবে, কোনো রকম যেন না ভুল ত্রুটি হয়। পরবর্তীতে অনেকের কিন্তু এক্সাম মানে দিতেই পারে না, অ্যাডমিট আসে না, ক্যান্সেল হয়ে যায়, রিজেক্ট করে দেয়। তো দেখে শুনে ফর্মগুলো ফিল আপ করবে যেখানে করবে। আর যদি কিছু ভুল থাকে, কারেকশান করার ডেট হচ্ছে 29শে জুলাই থেকে 31শে জুলাই পর্যন্ত কারেকশান করার ডেট থাকে, ঠিক আছে? তো এর মধ্যে তোমাকে কারেকশান করে নিতে হবে। আর এক্সাম কবে বলেছে না, এক্সাম বলেছে কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবরের মধ্যে, ঠিক আছে? 20 সেপ্টেম্বর থেকে 24শে অক্টোবরের মধ্যেই এদের কিন্তু এক্সামটা হবে। তাহলে তোমরা এখানে আর কতদিন সময় পাচ্ছ, ওই হাতে প্রায় 3 মাস, অর্থাৎ 90 দিন। তো এই 90 দিনের মধ্যে কীভাবে প্রিপারেশান নেবে সেটা আমি শেষে গিয়ে বলে দেবো তোমাদেরকে। যারা নতুন রয়েছো, কোনো দিন এমটিএসের এক্সাম দাওনি, প্রথমবার, তো তোমাদেরকেও বলে দেবো, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি লাস্টে এটা নিয়ে আলোচনা করব। তাহলে এমটিএস এবং হাবিলদার এই দুটো পোস্ট, তো দুটোর জন্য এমটিএসের এখনও ভ্যাকেন্সিটা বলেনি, সেটা নোটিফিকেশানে বলে দেবে ওদের ওয়েবসাইটে কিছুদিন পরে, ওটা আমরা জানতে পেরে যাব। আর হাবিলদারের জন্য হচ্ছে 1075, 1075টা রয়েছে পোস্ট, কিন্তু পরবর্তীতে এটা বাড়তেও পারে, ঠিক আছে? টেন্টেটিভ ভ্যাকেন্সি বলেই দিয়েছে, দেখেছো? পরবর্তীতে এটা কিন্তু বাড়তে পারে না, বাড়বে। আমরা অনেকবার দেখেছি এটা কিন্তু বেড়েছে। তারপরে এখানে চলে আসো নিচের দিকে, একটু স্ক্রল ডাউন করে যখন নিচের দিকে চলে আসবে, এলে তোমরা এখানে দেখতে পাবে এই যে এজ লিমিট কত রয়েছে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলে যে আমরা এক্সাম দিতে পারবো কি পারবো না। আমি তাদেরকে বলেছি, যারা এসসি এসটি রয়েছে তোমাদের কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। এখানে হচ্ছে বয়স জেনারেল ক্যাটাগরিদের জন্য 18 থেকে 25 আর 18 থেকে 27, এই দুটো ভাগ রয়েছে। মোট তোমাদের 18 থেকে 27-এর মধ্যে যদি বয়স হয়, তাহলে কিন্তু তোমরা এখানে পরীক্ষায় বসতে পারবে। 18 থেকে 27-এর মধ্যে জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে, ঠিক আছে? আর এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড় থাকছে, ওবিসিদের জন্য 3 বছর। এছাড়া পিডব্লিউবিডির যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে সেখানে 10, 13, 15, এইভাবে এক্স সার্ভিসম্যানদের জন্য 3 বছরের। তো এইভাবে বয়সের ছাড় রয়েছে। এছাড়া তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে, স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো, 11 নম্বর পেজে চলে যাও, একদম 11 নম্বর পেজে চলে আসবে। নিচের দিকে এখানে দেখতে পাবে এই যে এসেনশিয়াল এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে কোয়ালিফিকেশানটা কী চেয়েছে না, শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পাস যদি করে থাকো, এখানে কিন্তু দুটো পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে, এমটিএস এবং হাবিলদার দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে এখানে নিচের দিকে চলে আসবে, অ্যাপ্লাই কিভাবে করবে না, অ্যাপ্লাই করতে হলে তোমাদেরকে এই ssc.government.in এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, গিয়ে ওখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। তারপরে স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসো, এখানে দেখে নাও অ্যাপ্লিকেশান ফিস। অনেকের আমাদের
কি ওয়েস্ট বেঙ্গলে যা কিছু এক্সাম হোক না কেন জেনারেলদের জন্য 500 টাকা, এটা তোমরা ধরে বেঁধে রাখো যে 500 টাকার কমে তো নেই ফিস। এটা এখন যেটা বর্তমানে এসএসসির যে ফর্ম ফিল আপ চলছে এসএলএসটির, সেখানে তো জেনারেল ক্যান্ডিডেটের জন্য 500 টাকা, কিন্তু এই এসএসসি এমটিএসের বা এসএসসির যে এক্সামগুলো হয় তার কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের জন্য মাত্র থাকে 100 টাকা, 100 টাকা ফর্ম ফিল আপ ফিস, ঠিক আছে। আর বাকি যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ওমেন, তাদের জন্য কিন্তু কোনো রকম, বা এছাড়া এসসি এসটি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান যারা রয়েছে, তাদের জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস লাগবে না, ঠিক আছে। এরপরে স্ক্রল ডাউন করে আবারও চলে আসবে একটু নিচের দিকে, 16 নম্বর পেজে চলে আসো। এখানে দেখো কী রয়েছে না, হচ্ছে সেন্টার অফ এক্সামিনেশান, কোথায় কোথায় সেন্টারগুলো রয়েছে। যারা আগে এক্সাম দিয়েছো তোমরা তো জানো, যারা নতুন তাদের জন্য আমি বলে দিই একটু। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো, আমাদের ইস্টার্ন রিজন, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলটা ইস্টার্ন রিজনের মধ্যে পড়ছে। তো ওয়েস্ট বেঙ্গলের সেন্টার কী কী রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর, কলকাতা, শিলিগুড়ি, ঠিক আছে, এই সকল সেন্টারগুলো রয়েছে। এগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। তারপরে চলে আসো নিচের দিকে স্ক্রল ডাউন করে 19 নম্বর পেজে। এখানে কি রয়েছে না, এখানে রয়েছে এক্সামগুলো। দেখো কী ল্যাঙ্গুয়েজে না, এই এক্সাম কিন্তু হিন্দি ইংলিশ ছাড়াও আরও 13খানা ল্যাঙ্গুয়েজে এক্সাম হয়, যেমন আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু এক্সাম হয়। ফার্স্ট যবে থেকে বাংলা ল্যাঙ্গুয়েজে এক্সাম শুরু হয়েছে, আমরা কিন্তু তবে থেকে ইউটিউবে তোমাদের জন্য বাংলার যে জিকে ক্লাসগুলো কিন্তু করাচ্ছি, তবে থেকে প্রথম। আগে তো সব ইংলিশে ক্লাস, মানে কোশ্চেন অ্যান্সার পরীক্ষার সবই কিছু ইংলিশ আর হিন্দিতে হতো, কিন্তু যবে থেকে শুরু হয়েছে বাংলা, তবে থেকে কিন্তু আমি ইংলিশ কোশ্চেনগুলো সেগুলো ট্রান্সফার করে বাংলায় তোমাদেরকে ক্লাসগুলো দিয়েছি। আর এখানে এক্সাম প্যাটার্নটা দেখে নাও, কম্পিউটার বেস এক্সাম তো হবেই, বলে দিয়েছি সিবিটি এক্সাম, যেখানে সেশান 1 সেশান 2 দুটো সেশান থাকবে, একদিনেই এক্সাম হবে, ঠিক আছে, একদিনেই এক্সাম হবে, দুটো সেশানের এক্সাম হবে। ফার্স্ট সেশান যেটা তোমাদের এক্সাম হবে সেটা হচ্ছে ম্যাথামেটিক্স এবং রিজনিং, 20টা কোশ্চেন 60 নাম্বার, অর্থাৎ একটা একটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে। একই রকমভাবে ম্যাথামেটিক্সে যেমন 20টা কোশ্চেন 60 নাম্বার, তেমন রিজনিংয়ে 20টা কোশ্চেন 60 নাম্বার। সময় থাকবে হচ্ছে 45 মিনিট, সময় থাকবে 45 মিনিট। আর হচ্ছে সেশান 2, সেশান 2 হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংলিশ। এখানে 25টা করে কোশ্চেন থাকবে, 75 নাম্বার, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেসে 25টা কোশ্চেন 75 নাম্বার, ইংলিশেও 25টা কোশ্চেন 75 নাম্বার। এখানেও সময় থাকবে কিন্তু 45 মিনিট। আর সেশান 1-এ কোনো নেগেটিভ মার্ক নেই, সেশান 1-এ কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক নেই। সেশান 2-তে রয়েছে, এই যে এইখানে দেখতে পাবে, এই কলামটা দেখো এখানে, নো নেগেটিভ মার্ক ইন সেশান 1, ইন সেশান 2-তে রয়েছে কিন্তু নেগেটিভ মার্ক। কত নাম্বার না, হচ্ছে একটা ভুলের জন্য 1 নাম্বার করে, যেহেতু প্রত্যেকটা কোশ্চেনের জন্য 3 নাম্বার করে দিচ্ছে, আর এই জন্য একটা একটা কোশ্চেন যদি অ্যান্সার তোমার ভুল হয় তাহলে 1 নাম্বার করে কাটবে। বোঝা গেল কি বললাম? এরপরে চলে আসো সিলেবাস। সিলেবাস কী রয়েছে আমি আগেও বলেছি যে সিলেবাস কিন্তু এবছর চেঞ্জ হওয়ার কিন্তু সম্ভাবনাটা খুবই কম। আগের যে ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে জানতে পারবে, আমি সেখানে ক্লাসে বলে দিয়েছিলাম যে টিসিএস এক্সাম নেবে না বলেছিল প্রথমে, তারপরে খবর পেলাম যে টিসিএসই এক্সামটা নেবে, টিসিএস এক্সাম কন্ডাক্ট করবে। কিন্তু আর আমি আগেও বলে দিয়েছি যে টিসিএস এক্সাম নিক আর যেই নিক, সিলেবাস বা কোশ্চেন কীরকম হবে সেটা কিন্তু সিলেক্ট করে এসএসসি, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন। স্টাফ সিলেকশন কমিশন যেমন বলবে তারা কিন্তু সেভাবেই কোশ্চেনগুলো রেডি করবে, পরীক্ষা নেবে, এই জন্য বলেছিলাম। আর এবছর তো সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা ছিলই না, আমি বলে দিয়েছি। তো সেই মতো কিন্তু পুরনো যেই সিলেবাস ছিল যেভাবেই ছিল, তো সেইভাবেই সিলেবাসগুলো, সেই সিলেবাসেই এক্সামটা কিন্তু হবে, একই রকম একই রয়েছে, কোনো চেঞ্জ হয়নি। আর এখানে দেখে নাও তোমরা যারা হাবিলদার পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে, তো তোমাদের সিবিটি টেস্ট হবে, সেশন আর দুটো সেশন যেমন হয় এমটিএসে বললাম যে, তো ওই এক্সামে যদি কোয়ালিফাই করো তাহলে তোমাদেরকে পিইটি আর পিএসটি হবে,
অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আর হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী আছে না হচ্ছে ওয়াকিং মেলদের জন্য 1600 মিটার 15 মিনিটে আর ফিমেলদের জন্য 1 কিলোমিটার 20 মিনিটে। তারপরে তোমাদের হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে মেলদের চেস্ট আর হাইট এই দুটো মাপা হবে। হাইটটা দেখতে পাচ্ছ মেলদের জন্য 157.5 সেন্টিমিটার আর চেস্টটা হতে হবে 81 সেন্টিমিটার, আর ফিমেলদের জন্য 152 সেন্টিমিটার হাইট আর চেস্ট আর ওয়েটটা মাপা হবে 48 কেজি। ঠিক আছে, এগুলো একটু দেখে নাও। এগুলো থাকলে তবে তোমরা হাবিলদার পোস্টে মানে ফর্মটা ফিল আপ করবে। তারপরে এবার চলে আসো নিচের দিকে যদি চলে আসো একদম কত নম্বর চলে যাও 28 নম্বরে চলে যাও। 28 নম্বরে এখানে কিছু কথা তোমাদের জন্য রয়েছে কি না, এই যে সেশন 1 সেশন 2 দুটো যে পরীক্ষা হবে, দুটো সেশন, তো এখানে যে সেশন 1-এ নেগেটিভ মার্ক নেই, তার জন্য সেশন 1-এ তোমাদেরকে শুধুমাত্র কোয়ালিফাইং মার্ক তুলতে হবে। মানে তোমরা তো সেশন 1-এ সমস্ত অ্যান্সার করে দিয়ে আসবে, কোনো অ্যান্সার তো বাদ দেওয়ার নেই। যতগুলো কোশ্চেন রয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার করে দিয়ে আসবে। আর এখানে তোমাদের কোয়ালিফাইং মার্কটা তুলতে হবে। ইউআরদের জন্য কত পার্সেন্ট না হচ্ছে 30%, ওবিসি ইডব্লিউএসের জন্য 25%, আর হচ্ছে আর আদার্স যে ক্যাটাগরি রয়েছে প্রত্যেকের জন্য 20%। তো এই মার্কটা যদি তোমরা পাও সেশন 1-এ, তাহলে তোমাদের সেশন 2-র খাতাটা চেক হবে। চেক হয়ে সেই সেশন 2-র যে নাম্বার, সেই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু কাট অফটা তৈরি হবে। কী বললাম বোঝা গেল? সেশন 1-এ কোয়ালিফাই করতে হবে প্রথমে। যদি ইউআর হও 30%, ওবিসি ইডব্লিউএসের জন্য 25%, বাকি আদার যে ক্যাটাগরি রয়েছে তাদের জন্য 20%। তো এই পার্সেন্টে যদি তোমরা কোয়ালিফাই করো তাহলে তোমাদের সেশন 2-র খাতাটা দেখা হবে, নাহলে কিন্তু দেখা হবে না। আর সেশন 2-র মার্কের উপরেই তোমাদের কাট অফটা তৈরি হবে। আর সেশন 2-তে কী রয়েছে না, জেনারেল অ্যাওয়ারনেস আর হচ্ছে ইংলিশ। এবার তোমাদেরকে বলি কীভাবে তোমরা প্রিপারেশান নেবে তোমরা যারা নতুন রয়েছো। তো তোমাদের জন্য আমরা কি করেছি দেখো, যেহেতু তোমাদের জেনারেল নলেজ এবং ইংলিশ দিয়েই তোমাদের কাট অফটা হয়, তার জন্য আমরা এই জেনারেল নলেজ এবং ইংলিশে 4খানা পিডিএফ বানিয়েছি। জেনারেল নলেজ যেখানে জিকে কোশ্চেন থাকবে 6200 প্লাস এমসিকিউ প্লাস এক্সট্রা ডিটেলস, কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স, বাকি যে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এর, সেটা তোমরা যদি আমাদের এই 4খানা পিডিএফ নাও তাহলে তোমাদেরকে একটা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করানো হবে। সেই প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে বাকি আদার্স সকল প্রকার নোটস এক্সাম পর্যন্ত সকল প্রকার, মানে তোমাদের এখানে তো এই 4খানা পিডিএফ মানে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে ইংলিশ, এই 4খানা পিডিএফ যদি নাও তাহলে ওই গ্রুপে জয়েন করানো হবে। ওই গ্রুপে বাকি আদার্স কারেন্ট অ্যাফেয়ার্স বা যে কোনো মানে যত ধরনের ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য দরকার প্রয়োজন হবে প্রত্যেক প্রকারের নোটস ফ্রিতে দেওয়া হবে সেই গ্রুপে। সেখানে তোমাদের ইংলিশে তো আরও দেওয়া হবে, তাছাড়া এই রিজনিং এবং ম্যাথামেটিক্স এগুলোর নোটসও কিন্তু সেই গ্রুপে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে এই পিডিএফ 4টার মূল্য হচ্ছে 199 টাকা। যদি পিডিএফটা নিতে চাও তাহলে 4টা পিডিএফের মূল্য 199 টাকা। পিডিএফটা দেখে নাও পিডিএফের মধ্যে কী কী রয়েছে। যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পূর্ণ বাংলাতে, এইটা এমসিকিউ প্লাস এক্সট্রা ডিটেলস 6200 প্লাস এমসিকিউ রয়েছে এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে 19 থেকে 24 পর্যন্ত। 19 থেকে 24 পর্যন্ত 6 বছরের যে এক্সাম হয়েছে 6খানা, সেই 6খানা এক্সামের প্রিভিয়াস ইয়ারে যত কোশ্চেন ছিল সবগুলো কোশ্চেন এক্সট্রা ডিটেলস সহ। এইভাবে দেখো, এই যে এক্সট্রা ডিটেলসগুলো দেখতে পাচ্ছ, এই বক্স করে যেগুলো দেওয়া রয়েছে এগুলো কিন্তু এক্সট্রা ডিটেলস। ঠিক আছে, কোশ্চেন আনসার করা রয়েছে, তার সঙ্গে বক্স করে দেওয়া রয়েছে। দেখো এখানে একটা যদি আমি তোমাদের দেখাই, এই যে ধরো 25 নম্বর কোশ্চেন, এখানে কোশ্চেন রয়েছে, আনসার রয়েছে এই যেটা মার্ক করে দেওয়া রয়েছে অ্যান্সার, তার সঙ্গে এই যে এক্সট্রা ডিটেলসগুলো দেখতে পাচ্ছ নিচে। আবার এই এক্সট্রা ডিটেলস কোন কোন এক্সট্রা ডিটেলসগুলো দেওয়া হয়েছে, যেগুলো এসএসসি বা অন্য কোনো আরআরবি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কোনো এক্সামে যেগুলো এসছে সেইগুলো এক্সট্রা ডিটেলস হিসেবে এখানে অ্যাড করা রয়েছে এবং সাইডে লিখে দেওয়া রয়েছে কোন এক্সামে এসছে। যেমন দেখো এটা এসছে এসএসসি এমটিএস 2022-এ এসছে, এটা জিডি 2024-এ এসছে, এমটিএস 2022-এ এসছে। তো এইভাবে লিখে দেওয়া রয়েছে।
পিডিএফগুলোর এই এক্সট্রা ডিটেলসের মধ্যে। এই যে এটা দেখো, এসএসসি জেই 2018-তে এসছে এবং ডব্লিউবিপিএসসি ফুড এসআই 2023-এ এসছে। তো এইভাবে লেখা রয়েছে এবং এই পিডিএফ তোমরা কিন্তু প্রিন্ট আউটও করতে পারবে এবং প্রত্যেকটা শিফট ওয়াইজ সাজানো রয়েছে, প্রত্যেকটা শিফট ওয়াইজ। মানে যে এক্সামগুলো তো বিভিন্ন শিফটে হয়, একটা এক এক দিনে 3টে করে শিফট হয়, তো সেই শিফট ওয়াইজ এখানে কোশ্চেন অ্যান্সারগুলো সাজানো রয়েছে। আর তোমাদের যে ইম্পর্টেন্ট যে টপিক, যেখান থেকে প্রত্যেকবারে এমটিএসে কোশ্চেন আসে, তো সেই সকল টপিকগুলো আমরা এখানে দিয়েছি 14খানা টপিকের উপর। এছাড়া আরও বাকি তোমাদের যে টপিকগুলো রয়েছে সেগুলোরও নোটস কিন্তু আমি ওই টেলিগ্রাম গ্রুপে দেব, ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে সেখানে পাবে। যদি তোমরা এই পিডিএফগুলো নাও তাহলে পিডিএফ সেখানে তোমাদেরকে জয়েন করানো হবে। এই 14খানা টপিক দেখতে পাচ্ছ এখানে লিখে দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স 2024-এর জানুয়ারি থেকে ডিসেম্বর ফুল কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্সের এইভাবে থাকবে প্রশ্ন এবং উত্তর, প্রশ্ন এবং উত্তর, এইভাবে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এছাড়া ইংলিশ 2025, 23 এবং 24 দুটো প্রিভিয়াস ইয়ার এখানে অ্যাড করা রয়েছে। 1700 এমসিকিউ, বেসিক গ্রামার রুলস কিছু রয়েছে, যে রুলসগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে কিন্তু আনসারগুলো সহজেই করে দিতে পারবে গ্রামার থেকে যে কোশ্চেনগুলো আসে। এছাড়া সিনোনিম, অ্যান্টোনিম আর হচ্ছে ইডিয়ম এবং ফ্রেজ, এগুলো তো 126, 100 আর 100খানা দেওয়া রয়েছে। কিন্তু আমাদের ওই গ্রুপে আরও অনেক তোমাদেরকে মানে আরও 400-500খানা সিনোনিম, অ্যান্টোনিমস এবং ইডিয়মস দেব সেই টেলিগ্রাম গ্রুপে। এই ইংলিশ পিডিএফটা একটু দেখে নাও, এইভাবে ইংলিশ পিডিএফটাকে সাজানো হয়েছে এইভাবে। তো যদি তোমরা এই পিডিএফটা নাও তাহলে কি করবে, তোমাদের নিতে হলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো যদি নিতে চাও 4খানা পিডিএফ। এবার যদি অনেকে আমাদের 2019 থেকে 23 পর্যন্ত যে এক্সাম হয়েছিল সেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মানে পিডিএফটা গত বছর কিনেছিলে তোমরা অনেকে। এবার যদি তোমরা শুধুমাত্র 2024টা চাও তো তোমাদেরকে বলে দিই যে আগের পিডিএফে অনেক 300খানা এমসিকিউ অ্যাড করা হয়েছে এবং তার সঙ্গে এক্সট্রা ডিটেলস অ্যাড করা রয়েছে। এবার তুমি যদি মনে করো যে 300খানা কোশ্চেন অ্যাড করেছে তো তাতে কি হয়েছে, আমার শুধুমাত্র 2024টা লাগবে। তো যদি শুধু 2024 চাও তাহলে তোমাদের পিডিএফ মূল্য পড়বে 99 টাকা, শুধুমাত্র 2024-এর প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এবং এক্সট্রা ডিটেলস যদি চাও জিকের তাহলে 99 টাকা পড়বে। আর যদি বলো যে আমি এই ফুল জিকেটা শুধু নেব, শুধুমাত্র জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজিকে, ইংলিশ এগুলো নেব না, শুধুমাত্র জিকের পিডিএফটা নেব, তাহলে সেক্ষেত্রে তোমাদের পড়বে 149 টাকা, 149 টাকা পড়বে। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে হাই লিখে মেসেজ করবে। ঠিক আছে।